This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের তিনজনের, একজনের মৃত্যু, দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে। গত 28 মে চন্দননগর কুলুপুকুর ভাগার ধারে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়। ঋণের দায়ে স্ত্রী মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিলেন গৃহকর্তা। আবারও চন্দননগর, এবার চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্রনাথ দাস বয়স 87, সুনিতা দাস বয়স 83 ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস বয়স 43 আজ সকালবেলায় অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয়। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধ ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, আমাদের বাড়িতে কাজ করার কেউ নেই, সংসারে অনটন, তাই তিনজনই ঘুমের ওষুধ খায়। তাদের এক আত্মীয় আরণ্যক দাস বলেন, সুনিতা দাস আমার পিসি হয়। এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে পিসেমশাই এবং দিদিকে হাসপাতালে নিয়ে যায়। পিসিমার মৃত্যু হয়েছে, কি কারণে বলতে পারবো না। দাস পরিবার এলাকায় খুব মেলামেশা করতো না। 3 দিন আগে বৃদ্ধকে বাইরে দেখা গিয়েছিল শেষবারের মতো। পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছে, একসময় এই পরিবার খুবই বিত্তশালী ও সচ্ছল ছিল। কলিয়ারি ব্যবসা ছিল, বর্তমানে তাদের আর্থিক অনটনে কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের জেরে তারা সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। আদির রিপোর্ট, আমান, কলকাতা নিউজ। প্রবলেম ছিল তাই তো সুইসাইড। ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন, হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন, ঠিক আছে? কাউকে কিছু জানার নিয়ে এই বিষয়টা যে এরকম? হ্যাঁ বাবা জানে, আচ্ছা, আমি বলতে পারি। কী খেয়েছে? ঘুমের ওষুধ খেয়ে। বেশি ওভারডোজ? হ্যাঁ কে 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 কে? তিনজনে খেয়েছি। আপনি? আমি তিনজনে খেয়েছি। কোথায় বাড়ি দিদিভাই আপনাদের? যেহেতু হ্যাঁ, বৈদ্যপথ। হতো বাড়িতে কে কে থাকে? ওই তো মা বাবা আমি। আর আপনি? মানে আপনাদের এখন বাড়িতে কাজ করার মতন কেউ নেই? না, বাবা মার অবস্থা এখন কীরকম? মা মারা গেছে, বাবা তা ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা হচ্ছে, আমি সকালে 7টা নাগাদ এই জানলায় বসে আছি, ওর মেয়ে এসে আমার প্রকাশ কাকু বলে ডাকছে। তাহলে কি ব্যাপার বললে, একটু আমাদের বাড়ি এসো, ডেড বডি তুলতে হবে। আর ডেড বডি কি মারা গেছে? বললে মা মারা গেছে। আচ্ছা, আমি কি ডেড বডি তুলবো রে? আমার এত বয়স হয়ে গেছে, অসুস্থ লোক, এসব ইয়ং ছেলেদের দরকার। হ্যাঁ, তুই বলে আসবে না আমি পারবো না তো, তুই বরং ইয়ং ছেলেদের ডাক দিয়ে যা। কেন, কি হয়েছিল হঠাৎ করে সকালবেলায় আপনাকে এসে বললো? কি হয়েছে কিছু বলতে পারবো না। 2 দিন ধরে দেখছিলাম যে নিস্তব্ধতে বাড়ি, বুঝলেন? কজন থাকে? ওদের বাড়ি 3 জন, কে কে থাকে? স্বামী স্ত্রী আর একটা মেয়ে। মেয়ে। ভদ্রলোকের নাম কি? একেন্দ্রনাথ দাস। আর স্ত্রীর নাম জানেন? কিরম বয়স হবে ভদ্রলোকের? ওই 90-91। আর স্ত্রীর? 8-10 বছর কম হবে। আর মেয়ের কিরম বয়স হবে? মেয়ের ওই গোটা 45-47 এরকম হবে। তারপরে কি হঠাৎ করে কি ভাবছেন এরকম? কি হলো তো কিছু বুঝতে পারছি না। তারপরে তো দেখবো বেলা হতে দেখি যে পুলিশের গাড়ি এলো। পুলিশের গাড়ি এলো, একটা মেয়ে ছেলে পুলিশের বাড়ি ছেলে পুলিশ নামলো, ভেতরে গেল। হ্যাঁ, তারপরেতে কি হলো না হলো বলতে পারবো না, আমরা বাড়ি থেকেই দেখছিলাম। তারপরেতে একটা ওই ডেড বডি তোলার গাড়ি এলো, তাইতে করে নিয়ে চলে গেল, বলে পোস্টমর্টম করতে নিয়ে গেল। কজন মারা গেছে আপনারা জানতে? হ্যাঁ, কজন মারা গেছেন? মারা গেছে একজন। মানে আর একজন। ভদ্রলোককে দেখেছেন? ভদ্রলোক খুব বলছে যে শুয়েছিল, নড়তে পারছে না, এরকম। আর যে আপনাকে ডাকতে এলো, যে মেয়ে, তাকে কি দেখলেন? সে স্বাভাবিক ছিল? হ্যাঁ, সে দেখে গেল আমাকে।
কিছু কি অসংলগ্নতা মনে হচ্ছে কোথাও? এখন ওই দেখুন, পুলিশ যখন এসেছে তখন কিছু একটা তো ব্যাপার হয়েছে নিশ্চয়ই। নর্মাল ডাক্তার নিশ্চয়ই এসেছিল, হয়তো নিশ্চয়ই দেয়নি, ডেথ সার্টিফিকেট দেয়নি, সেই জন্যই পুলিশ এসেছে। জায়গাটার নামটা কি? এটা হচ্ছে না আমাদের গোয়া বাগান, গোয়া বাগান। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। চন্দননগর। দেখুন, ঘটনাটা আমরাও সকালবেলা শুনেছি যারা স্থানীয় মানুষ। আমি একদম সকালে না শুনলেও একটু বেলার দিকে জেনেছি এরকম একটা এই পরিবারে একটা ঘটনা ঘটেছে। পরিবারের 3 জনের সাথেই এই ঘটনা তো নয়, দুর্ঘটনাই বলা যায়। দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক বিষয়টা। বিষয়টার সবটা যে গভীরে গিয়ে আমরা জানতে পেরেছি এমনটাও নয়। একজন মারা গেছেন বলে জেনেছি এবং বাকিরা সম্ভবত চিকিৎসাধীন। সেটা আপনারাও যা বলেছেন, আপনাদের মুখের কথাতেও সেরকমই জেনেছি। এখন এর ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা সবটা যে আমরা যারা স্থানীয় মানুষ আমরা জানতে পেরেছি বা জেনেছি এমনটা নয়। কিন্তু একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে একটা আর্থিক সমস্যা চলছিল পরিবারে। আর্থিক সমস্যাটাই হয়তো সেটা প্রকট হয়েছে কিনা কি সেটাই মূল কারণ, না সেটা গৌণ, সেটা সে বিষয়ে জানা নেই। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে চন্দননগরে আরেকটি পরিবারেরও 3 জনের এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেক্ষেত্রেও আর্থিক সমস্যাটা সামনে চলে এসেছে। এখন মানুষ অর্থনৈতিকভাবে একটা ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, তো প্রত্যেকদিন মানুষের অর্থনৈতিক অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। যাই বলুক না কেন আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার, কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক দুর্গতি এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। হয়তো কোনো পরিবার বাঁচার জন্য লড়াই করতে পারছে, কোনো পরিবার বাঁচার জন্য হাল ছেড়ে দিয়ে তারা এইভাবে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নিশ্চিতভাবেই পুলিশ তার তদন্ত করে বার করবেন কি ঘটনা ঘটেছে না ঘটেছে। এলাকাটার নামটা? এটা বৈদ্যপ্রথা, কত নম্বর? চন্দননগর কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড। এই যে পরিবারটা একটা বয়োজ্যেষ্ঠ পরিবার, হ্যাঁ, এই পরিবারটা এলাকার নামকরা পরিবার। হ্যাঁ, নামকরা পরিবার, খুবই বর্ধিষ্ণু পরিবার এককালের। আপনারা বাড়িটা দেখলেই বুঝতে পারবেন বাড়িটার কি বিরাট পরিবারটা। এখন সেই পরিবারের ভেতরে, আগেকার পরিবারের ভেতরে কি চলছে, এখন বাড়ির বিরাট ব্যবস্থা, তার ভেতরে মানুষের কি আর্থিক অবস্থা সেটা তো আমরা সবাই সবটা সবসময় জানতে পারি না। এখন সেই পরিবারের যে মানুষজনেরা তারা জানি না অন্য কাউকে জানিয়েছিলেন কিনা তারা কোনো সমস্যার মধ্যে রয়েছেন কিনা, মানসিক সমস্যা হোক, আর্থিক সমস্যা হোক, অন্য কোনো পারিবারিক সমস্যা হোক। এখন সেটার সদুত্তর সেটা পুলিশই তদন্ত করে বার করতে পারবে, সেটার উত্তর আমাদের পক্ষে দেওয়া খুব কঠিন। কোনো রকম মনে হচ্ছে অসংলগ্নতা রয়েছে ঘটনার? দেখুন, অসংলগ্নতা রয়েছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আপনারাও যতটা শুনেছেন আমরাও ঠিক ততটাই শুনেছি। এর বাইরে আলাদা করে কিছু শোনা বা জানা বা অন্য কোনো তথ্য আমাদের পক্ষে জানা সেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কোনো গোপন সূত্র বা না, শত্রু বা কোনো কিছু? গোপন সূত্রও নেই, গোপন শত্রুও কেউ নেই, আমি বলতে পারি না।